আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিরিস কিচেন। কচু খেতে আপনাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে একটা কচুর মুখির রেসিপি শেয়ার করব। আসুন রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে কচুর মুখি। এখানে আধা কেজি পরিমাণ কচুর মুখি আছে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপরে ছিলে নিতে হবে, মানে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর প্রত্যেকটা কচুকে, মানে কচুর মুখিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর কচুর টুকরোগুলোকে একটা পাত্রে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। আর সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণেতে হলুদ দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো। তারপর সিদ্ধ করে নিব। এরপর যখন কচুগুলো, মানে কচুর টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে আধা ভাঙা করে ভেঙে নিতে হবে। একেবারে ভর্তা করে ফেলার দরকার নেই। কিছু ছোট এবং কিছু বড় টুকরো করে ভেঙে নিলে পরবর্তীতে খেতে ভালো লাগবে। এরপর একটা পাত্রে আমরা ৩ টেবিল চামচের মতো তেল নিয়ে নিব। আর এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। এরপর এই ভাজা পেঁয়াজের সাথে আমরা দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের সাথে এই বাটা মশলাগুলোকে একটু ভেজে নিব। এরপর এতে আধা কাপের মতো পানি দিয়ে দিব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া রয়েছে। সবগুলোই আমি আধা চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন ঢেলে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে তেলটা আলাদা হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু চিংড়ি মাছ। এখানে ৭-৮ টুকরো চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এই মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মাছটাকে ১ থেকে ২ মিনিট এই মশলার মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে যেই কচুটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম, সেই কচুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই সিদ্ধ করা কচুটাকে মশলার সাথে ১ থেকে ২ মিনিট একটু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে ১ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিতে হবে। এখানে পানির পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যতটুকু ঘন বা পাতলা আপনারা এই তরকারিটা রাখতে চান, সেই পরিমাণ পানি আপনারা এখানে ব্যবহার করবেন। আর অবশ্যই গরম পানি এখানে অ্যাড করবেন। এবার সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো কাঁচামরিচ। আর এটাকে ঢেকে মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এরপর ৪-৫ মিনিট পরে ঢাকনাটা তুলে এর উপরে ছিটিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। এখানে আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কচুর ডাল। চাইলে আপনারা এতে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কচুর ডাল। এটা গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে খুবই মজা লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটা নিচে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।